তোমার বোঝাটা আমি নিজের মাথায় তুলছি, তুমি আগে আগে চলো। ওই সমাদে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার মধ্যে ওই বোঝাটা তুলে নিলেন। ইহুদির বাচ্চাটাকে বললেন, তুমি আগে আগে চলতে থাকো, আমি তোমার পিছনে পিছনে চলে যাই। বিশ্বের নবী আমার যেমনি বললেন, ইহুদির বাচ্চাটা আগে আগে চলতে লাগলো, আল্লাহর নবী পিছনে পিছনে চলতে লাগলেন। এমন সমাদে দয়ার নবী মোস্তফার দিকে যখন ইহুদির বাচ্চাটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো, দয়ার নবীকে আশপাশের গাছগুলা নবীকে ছায়া করতে 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 নিয়ে যায়। ওই ইহুদির বাচ্চাটা নবী মুস্তফার মুখের দিকে একবার তাকায়, একবার আসমানের সূর্য দিকে তাকায়, এমনি করতে করতে আগে আগে হেঁটে চলে যায়। ইহুদির বাচ্চাটা বলে, আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারা বেশি সুন্দর। জোরে বলো। টাকা পয়সা লাগছে ভাই, তাহলে সুবহানাল্লাহ বলতে ভয় কিসে? এর আগেও তো কতবার বলেছি। ইহুদির বাচ্চা বলতেছে, আসমানের সূর্য থেকেও এই লোকটার চেহারা বেশি সুন্দর, এরকম লোক কোনোদিন আমি দেখিনি। আরে যিনি মা আয়েশা সিদ্দিকা সুদ্ধা বলেছেন, যিনি বিশ্বের নবী বিবি মা আয়েশা সিদ্দিকা, ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী বিশ্বের নবী কুল কায়নাতের নবী নবী মুস্তফা যখন আমার বাড়িতে আসতেন, দয়ার নবী মুস্তফা বাড়িতে প্রবেশ করলে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়েনি, আমার বাড়িতে কোনোদিন বলের প্রয়োজন পড়েনি। একমাত্র আমার বিশ্বের নবীর নূরের ঝলকে আমার বাড়িটা পুরো উজালা হয়ে যেত। ওই দয়ার নবীজি ইহুদির বাচ্চাকে বলতে আছেন, বাচ্চারে আগে আগে চল, আমি তোর পিছনে 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 চলতে আছি। তবে বিশ্বের মুসলমান ভাইরা আমার, ও আমার বাপজিরা, মা বোনেরা আমার, আজকে দেশের মধ্যে বহুত ফিরকা উঠে গেছে। ওই ফিরকাদের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করো। আজকে দেশের মধ্যে বড় বড় মোবাইল মৌলবি তৈরি হয়ে গেছে। না মোবাইল মৌলবি বুঝেন তো কেমন? মোবাইল দেখে দেখে মৌলবি হয়ে খুব ফতোয়া জারি করে বেড়ায় না, এরা হচ্ছে মোবাইল মৌলবি। এই মোবাইল মৌলবিদের কাছ থেকে দূরে থাকুন। হাদিস বুখারী কয় খণ্ড সেটাও জানে না, বুখারী কয় কেজি ওজনে সেটাও জানে না। দু চারটা বুখারীর মানে কি মোবাইল থেকে শুনে শুনে মুখস্থ করে ফতোয়া জারি করে বেড়ায়, এই করেঙ্গে তাই করেঙ্গে। তাদের নিকট থেকে দূরে থাকুন। যিনি বিশ্বের নবী কুল কায়নাতের নবী গুড়ি গুড়ি পায়ের মধ্যে হেঁটে 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 চলে যান। দয়ার নবী যেই জায়গাতে পা রাখেন, নবী মুস্তফার পদতলে ছোট ছোট পাথরগুলা যদি পড়ে যেত, ওই পাথরগুলা বিশ্বের নবীর পদতলে মমের মতো গলে যেত। নবী পা রাখতেন তো মমের মতো ছোট ছোট পাথরগুলা গলে যেত। কেন? যাতে বিশ্বের নবীর পদতলে আঘাত না লাগে। জোরে বলো। আর আজকালকার চেড়ানার মৌলবিগুলা, এই ন্যাংটা মৌলবিগুলা বলছেন নবী হাবার খেয়ে মতো আস্তাগফিরুল্লাহ পড়ো। জোরে পড়ুন আস্তাগফিরুল্লাহ। কেন ঝাটকা লেগে আছে নাকি? ভয় লাগছে? এরা যদি হইল তো মাটিতে পাড়াক দেখি কটা বলছে দেখি, পারবে? ও আমার ভাইরা বাপজিরা আমার, কিছু সময় পরে পরিবর্তন হয়ে যান। তাদের নিকট থেকে দূরে দূরে থাকার চেষ্টা করুন। বিশ্বের নবী আমার দয়ার নবী মুস্তফা ওই ইহুদির বাচ্চাটাকে বলতে লাগলেন, বাচ্চা আগে চলো আগে চলো। দয়ার নবী আমার বাচ্চাকে যেমনি বলতে লাগলেন, ওই বাচ্চাটা টুকটুক 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 করে এগিয়ে চলতে লাগলো। তার বাড়ির দরজা পর্যন্ত যেমন পৌঁছে গেল, বিশ্বের নবীর দিকে তাকিয়ে ওই বাচ্চাটা বলতে লাগলো, এটাই আমার বাড়ি, আপনি রেখে দিন, এই বোঝাটা এই জায়গাতে নামিয়ে দিন। আরে বিশ্বের নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, যে নবীর কারণে আজকে আমরা কোরআন পেয়েছি, যে নবীর কারণে আজকে আমরা নামাজ পেয়েছি, যে নবীর কারণে আমরা মাহে রমজানে রোজা পেয়েছি, এক কথায় বলা হয় বিশ্বের নবীর কারণে যে আমরা সব কিছু
পেয়েছি। ওই দয়ার নবী মুস্তাফা নিজের মাথা থেকে পুটুলি বোঝাটা রেখে দেওয়ার পরে দয়ার নবী ইহুদির বাচ্চার হাতটা ধরে নিলেন, বললেন বাচ্চা রে তুমি আমাকে মাফ করে দিও, তোমার বোঝায় আমি রেখে দিলাম। বিশ্বের নবী আমার ওই বাচ্চার কাছে মাপ চাইলেন। দয়ার নবী আমার টুক 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 করে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে ওই ইহুদি বাড়ির ভিতর থেকে বাইরে আসার পরে তার বেটাকে জিজ্ঞাসা করলো, বেটা রে এত বড় বোঝা তুমি নিয়ে আসলে কি করে? ইহুদির বাচ্চা বলল, আব্বা গো এই বোঝাটাই আমি নিজে মাথার মধ্যে নিয়ে আসিনি, তবে বলো বলো তোমার বোঝাটাকে পৌঁছে দিয়ে গেল। ওই বাচ্চা বলে, আব্বা গো এই বোঝাটা একটা লোক আমার পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে তবে বোঝা পৌঁছে দেওয়ার বিনিময়ে তোমার নিকট থেকে কত টাকা নিয়েছে বলো? ওই সমাজে ইহুদির বাচ্চা বলল, আব্বা গো ওই লোকটা আমার নিকট থেকে এক পয়সাও নেয়নি, বিনা পয়সাতেই পৌঁছে দিয়ে গেল। ইহুদি বলল, বেটা রে তবে লোকটা কোথায় আছে বলো, একটু তুমি দেখিয়ে দাও। ইহুদির বাচ্চা বলল, আব্বা গো ওই দেখো সামনে হেঁটে 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 চলে যায়। ইহুদির নজরটা যেমন বিশ্বের নবীর দিকে পড়ে গেল। ইহুদি দেখতে পেল দয়ার নবী মুস্তাফাকে আসমানে আব্রাহা ওই ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। চলে বলো কথা বুঝতে পারছেন না, পারেন না? নবীকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। ইহুদি ও নবীর আদর্শ দেখি এমনকি ইহুদি পর্যন্ত কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিল। জোরে বলো। আজ তোমরা সেই নবীর উম্মত, আজকে নবীর আদর্শ মেনে চলো। আজকে আমরা জীবনে কাহিনী যাই কিছু ভাই শুনি, শোনার পর যদি পরিবর্তন হতে পারি তবে আমরা লাভবান। আরে সাহাবীরা পর্যন্ত নবীর প্রেমে পাগল হয়েছে। কি ভাই, নবীর প্রেমে পাগল হয়েছে, ওরকম আমাদেরকে পাগল হতে হবে। নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে। যে নবীর যখনকে বিশ্বের নবীর প্রতি যখন অত্যাচার করেছিল ইহুদিরা, আল্লাহ খুদ বলেছিলেন, ও আমার হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাও। জোরে বলো। যে নামাজের শেষ কথাটা বলে গেলেন, বাস্তবত আমরা জীবনী কাহিনী যতই যাই শুনি, আমাদের আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো। নামাজের জন্য বিশ্বের নবী আমার শরীরে রক্ত গড়িয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এই নামাজের জন্য নবী আমার যুদ্ধ লড়াই বদরের মধ্যে ময়দানে যুদ্ধ করেছেন। যে মক্কা নগরীর অত্যাচারে নবী আমার মক্কা থেকে মদিনায় গেলেন। তাই বলে আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে ওই মদিনা যেতে পিছখানে এক গর্ত পরে, মক্কা হতে মদিনা যেতে 13 মাইল 13 কদমে চলে নবী, কাফেরদের যন্ত্রণাই রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। সেথাই মাকড় সাথে জালি বুনিল, কবুতরে ডিম পাড়িল, সেথায় মাকড় সাথে জালি বুনিল,
কবুতরে ডিম পাড়িল ইশকের দিওয়ানার সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন যদি কোনো তোমার দরবারে কোনো সাইল যদি আসে তারে কখনো খালি ফেরাবে না, কেননা সাইল যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ বলছেন বান্দারে আমি ওই সাইলের দোয়া আমি কবুল করে নিব। সাইলের দোয়া কবুল করে আর একজন কার? মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। যিনি হচ্ছেন কোরআনে এটা সাবিত দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানাও, মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। জোরে বলো। আমরা জান্নাত জান্নাত করে দেবে নামাজ পড়ে কপালকে ঘিষ্টিয়ে ঘিষ্টিয়ে কালো করে দিই, করি রে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দেখবে নামাজ এক সপ্তাহ যদি নামাজ পড়তে লাগে ওই তালে এক ঘুষ্টুন এই তালে এক ঘুষ্টুন দেখানো কালো হয়ে যায়, হয় না? আর একদিন থেকে আমরা নামাজ পড়তে কালোই হয় না, কি কালো হচ্ছে কি? তাহলে এরা ঘুষ্টিয়ে ঘুষ্টিয়ে কিছু কিছু মানুষ দেখায় কি কত আমি নামাজি দেখ। আবার কিছু কিছু লোক বলে তোমাদের এই যে কালো কি করে হইলো, তো যে নামাজ পড়ে পড়ে কালো হলো। এত কালো আমাদের কালো হয় না রে ভাই। তো যে আমাদের রোজ হাসরের ময়দানে ওই জায়গাটা চকচক করবে লাইটের মতো, জানবে কি আল্লাহ এই নামাজি ছিল। ও তোমাদের কালো দেখে চকচক করবে আর আমাদের চকচক করবে না, তাই নাকি? তুমি লোক দেখানো এগুলা নামাজ পড়া। আল্লাহ বলেছেন যারা লোক দেখানো নামাজ পড়ে সে নামাজ তোমাকে ঢাল মারা করে ধিক্কারি মারবে। ওরকম আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়া। যেমন একজন সওয়াল এমন এক টাকা পয়সা ওয়ালার দরজাতে গেছে, সেই লোকটা কিন্তু খুব কৃপণ, উনি কাউকে দান খয়রাত করেনি। এই যুবক ছেলে, এই এদিকে ধ্যান দাও, গল্প করতে চলে যাও বাড়ি, চুপ করে। ওদের কাছ থেকে ওখানটায় মনে হয় খুঁটা মোটা লাগা আছে, মনে হয় নাকি? খুঁটা পুঁতি দিয়ে এসো, আঠা লাগা আছে। আরে সামনে এসে বসো, সামনে ভালো লাগবে কি ভাই? বেশি নয়, 1 ঘন্টার মধ্যে বিক্রি করবো। ঠিক 12:30 পৌনে 1টার মধ্যে শেষ। এখন তো বাচ্চা মনে হয় 11:30 নাকি? ঘড়ি ভুল দেখলাম নাকি রে ভাই? যাই হোক, হতে পারে। তাই যাই হোক, ও লোকটা খুব কৃপণতা ছিল, কারে কোনোদিন দান খায়রাত করেনি। তার বাড়িতে 18 বৎসরের একটি যুবতী নারী ছিল। ওই সমাজে এমন একজন সওয়ালি এসে সওয়াল করলো, আওয়াজটি যেমন ভিতরে চলে গেল, সঙ্গে সঙ্গে ওই 18 বৎসরের যুবতী মেয়েটি বাবা দরজা খুলে দিল। দেখলো একজন সওয়ালি দরজার মধ্যে দাঁড়িয়ে 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 সওয়াল করে। ওই সওয়ালি বলল, মা গো আমি একদিন নয় 2 দিন নয়, আমি কয়েকদিন থেকে গুনাহগারে আছি মা, আমি আর চলতে ফিরতে পারি না। তবে যদি কিছু খাবার খাদ্য থাকে আল্লাহর রাস্তে তুমি আমার দান করবে। ওই মেয়েটি চট করে ঘরের ভিতরে গিয়ে 2খানা রুটি নিয়ে আসার পরে ওই সওয়ালিকে আপন দান করে দিল। সঙ্গে সঙ্গে ভিখারি সওয়ালিটা আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো, আল্লাহ গো এখন এই মেয়েটি আমাকে 2খানা রুটি দিয়েছে আল্লাহ, তবে মেয়েটি যদি কোনোদিন বিপদের মধ্যে পড়ে যায় এ দানের ওসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও, বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। এখন সওয়ালি দোয়া করার পরে ওই ভিখারি সওয়ালি টুকটুক টুকটুক করে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে তার আব্বা ঘরের ভিতর থেকে এসে তার বেটিকে জিজ্ঞাসা করলো, বেটি রে ওই লোকটা এমন তোমার কি বলতে ছিল বলো? ওই সমাতে বললো, আব্বা গো ওই লোকটা এমন একজন সওয়ালি, 1 দিন নয় 2 দিন নয় কয়েকদিন ধরে
অনাহারে ছিল আব্বা, তাই আমার নিকটে যখন খাবার চাইলো তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, ওই 2টা রুটি আমি নিজে না খেয়ে ওই সওয়ালিকে দান করেছি। এমন কোন লোক আছে ভাই নিজে না খেয়ে দিবে? এই জন্য বলা হয় বাড়িতে তোমার যদি বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদের হাত দিয়ে ভিক দাও। কেন? মেয়েটি ভিক যখন আপনার ছোট্ট থেকে দিতে 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 বড় হয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবে, তার শ্বশুর বাড়িতে গিয়েও তার দান করাটা অভ্যাসই থাকবে। কি ভাই? আর ছেলে যদি থাকে ছেলের হাতে ভিক দাও, ওই ছেলেটা আস্তে আস্তে বড় হওয়ার পরে তার হাতটা দান করার হাতই থাকবে। আর যারা দান করেন তাদেরকে